আসসালামু আলাইকুম। আজকে দুপুরে ভাতের সাথে কী রান্না হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি প্রথমে চুলাতে আগুন দিলাম। আগুনটা জ্বলতে চাচ্ছিল না, কারণ বৃষ্টির দিন তো চুলাটা একটু ভিজা। তারপরে চেষ্টা করলাম ধরে কিনা। আলহামদুলিল্লাহ ধরে গেছে। চুলার আগুন ধরে গেল। তারপর মাংসগুলো ভালো করে ক্লিন করে দিয়ে ফেলবো। তারপরে প্রথমে ভাত বসে দিলাম। ভাত প্রায় হয়ে আসছে। আর একটু নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নামাই ফেলবো। তো এখন দিলাম রসুন তেলের মধ্যে, তারপর আদা আর পেঁয়াজ কুচি, তো কাঁচামরিচ টমেটো দিয়ে দিলাম। তারপর ভালো করে কষিয়ে নিব তেলের সাথে। কষানো হয়ে গেলে মরিচ মশলা দেব আর কি। তো লবণ দিয়ে দিলাম, যেটা যতটুকু প্রয়োজন, যতটুকু মাংস ততটুকু। আর হলুদের গুঁড়া দিলাম। তো লাল মরিচ দিলাম। লাল মরিচটাও দেওয়া হয়ে গেল। এখন দিব রাঁধুনি মশলা। রাঁধুনি মশলা ছাড়া তো আর মাংসের স্বাদটাই আসে না, এটা দিতেই হয়। মাংসের স্বাদ আনতে চাইলে রাঁধুনি মশলা লাগবে। তো একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে মাংসগুলা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে যেমন মরিচগুলা মাংসের ভিতর ঢুকে মতো। তো কষাই নিচ্ছি। এখন একটু জাল দিব ভালো করে কষানোর জন্য। এই তো আমার হয়ে গেল কষানো। তারপর জল দিয়ে দিলাম, কারণ বাচ্চারা আছে। আর দুই একটা আলু দিছি মাঝখানে। আমার বাচ্চারা আলু খেতে বেশি পছন্দ করে, জন্য। তো আপনাদের যদি আলু দিতে পারলেও না লাগে দিবেন না। আমার তো বাচ্চা আছে বলতে আমাকে আলু দিতে হইল। আপনাদের ভালো না লাগে দিবেন না। তারপর দিয়ে দিলাম কচু। আরেকটা হাঁড়ির মতো কচু দিয়ে দিলাম। কচুগুলো ভালো করে কষিয়ে নিব। তো এখন এটাও নাড়াচাড়া হয়ে গেল। অলরেডি প্রায় রান্নার শেষ পর্যায়ে চলে আসছে আমার মাংস আর কচু। খাবার উপযোগী হয়ে উঠতেছে, এখন আরও বাকি আছে। তো কচুর মতো একটু ঝোল দিলাম। ভাতের সাথে তো ঝোল না হলে আর খাওয়া যায় না। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। ভাতের সাথে অল্প সময়ের মধ্যে কচু, তারপর মুরগির মাংস। আপনাকে আজকে দুপুরে ভাতের সাথে আমরা কী খাই? চট্টগ্রামের মানুষ, আমাদেরকে দুবেলা ভাত খাইতে হয়। তো আজকে ভাতের সাথে খাবো কচু, মুরগির মাংস দিয়ে। তারপর হচ্ছে চিকেন, মুরগির মাংস আর কি। তো আমরা বাঙালি, দুই বেলা ভাত ছাড়া আমাদের চলে না। আমরা তো রুটি খাইতে পারি না। রুটি খাইলে আমাদের স্বাদ মিটে না, ভাতটাই প্রয়োজন, এটাই খেতে হয়।